আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো দর্শক, আপনারা হয়তো সকলেই জানেন যে আমি আমার এই চ্যানেলটিতে প্রতিনিয়ত গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলোর ভিডিও দিয়ে থাকি। তো আজকেও কিন্তু আমি আমার এলাকার, আমি কিন্তু গ্রামে থাকি, এটা আপনারা সবাই জানেন। তো আজকে আমার গ্রামের সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো। তার আগে কিছু কথা বলে রাখি যে আসলে আপনারা আমাকে এত বেশি সাপোর্ট করেন, এত বেশি মানে অনুপ্রেরণা যোগান, এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য এলাকার সুন্দর সুন্দর যেই স্থানগুলো আছে, এলাকার ছোট ছোট জিনিসগুলো যেগুলো আসলে মানুষের দেখা দরকার বলে আমার মনে হয়, সেই জিনিসগুলোই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো দর্শক, তেমনই কিন্তু আজকে আমি গ্রামের অপরূপ একটা সৌন্দর্যর মাঝে এসেছি, যেই সৌন্দর্যটা আপনারা দেখলেই হয়তো বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে গ্রামের কৃষকরা কিভাবে আসলে ধান চাষ করে। অনেকেই কিন্তু আবার জানতেও চেয়েছেন যে আসলে এই বিষয় নিয়ে। তো আমি আপনাদেরকে আজকে খুব কাছের থেকে দেখাবো যে আসলে ধান গাছ, ধান কিভাবে আসলে মানে এটা আবাদ করা হয়। আর হচ্ছে সবথেকে বড় বিষয় যেটা, যে বর্তমান সময়ে কিন্তু ধান অলরেডি পরিপাক হয়ে গেছে, অনেকজনে ধান কেটে ফেলছে, আবার অনেকেই এখনও ধান মানে তাদের জমিতে আছে। তো আমি কিন্তু সেরকম আপনারা পাশে দেখতে পাচ্তেছেন, হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত ধান গাছ। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি একটুও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আজকের ভিডিওটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো দর্শক, কথা না বাড়িয়ে সর্বপ্রথম আমি আপনাদেরকে মানে এই যে আমি যেই জায়গাটায় আজকে এসেছি, এই জায়গাটার ফুল একটা দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পিছন ক্যামেরা দিয়ে। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা যারা আপনাদের বন্ধুরা আছে, যারা যারা নেচার লাভার বা গ্রামের প্রকৃতি দেখতে চায়, গ্রামের প্রকৃতি মানে দেখার জন্য আগ্রহী। তারপর অনেকেই আছে যারা জীবিকার তাগিদে বাহিরের দেশে আছে বা বাহিরে আছে, তারা গ্রামকে মিস করেন, তারা কিন্তু এই ভিডিওগুলো, আমার ভিডিওগুলো দেখতে পারেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমি প্রতিনিয়ত গ্রামের সুন্দর দৃশ্যের ভিডিওগুলো দিয়ে থাকি। সো আর কথা না বাড়িয়ে আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে আজকের এই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। দর্শক, আপনারা দেখতেছেন এগুলো কিন্তু মানে সব ধানের জমি, হ্যাঁ। যেই দিকেই তাকাই না কেন, যেই পাশেই যাই, সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে ধানের জমি। কৃষকরা এখানে ধানের চাষ করে, হ্যাঁ। এই যে আমি আপনাদেরকে খুব কাছের থেকে ধানের গাছগুলো দেখানোর চেষ্টা করতেছি, হ্যাঁ। এই যে দেখেন, এগুলো কিন্তু এগুলো বলে হচ্ছে নমল ধান, ঠিক আছে। এই ধানগুলো এখন প্রায় পরিপক্ক হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যে হয়তো এগুলা কৃষকরা ঘরে তুলবে। তার আগে মানে এই বর্তমান সময় চলতেছে বর্ষাকালের একটা মৌসুম, আর এই বর্ষাকালে কিন্তু মানে অনেক সময় বৃষ্টি হয়, অনেক সময় ঝড় হয়। তো এই জন্যই কিন্তু এই যে দেখেন কিছু কিছু জায়গায় কেমন মানে ধানগুলো আগেই কেটে কেটে নিয়ে গেছে। ওই যে ওই দিকে দূরে একটু দেখাচ্ছি আমি, ওই দিকের ধানগুলো কিন্তু আগেই কেটে নিয়ে গেছে, কারণ আর কিছুদিন গেলে বর্ষার পানিতে হয়তো ধানগুলো ডুবে যাবে বা কোনো সমস্যা হতে পারে। এই জন্য কিন্তু কিছু কিছু কৃষক আগেই ধান চাষ করে এবং আগেই বাড়িতে নিয়ে যায়। তো দর্শক, তারপরেও কিন্তু তারপর আবার দেখতে পাচ্ছেন ওই যে দূরে দূরে আবার বাড়ি আছে, হ্যাঁ। সব মিলে কিন্তু গ্রামের দৃশ্যগুলো সবসময় সুন্দর হয় এবং অনেক সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে আজকে আমি দেখানোর চেষ্টা করলাম। তো দর্শক, আপনাদেরকে যেই ভিডিওটি দেখা হলো, যেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখালাম, এই দৃশ্যগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগাগুলো কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের মন্তব্যগুলো, আপনাদের ভালো লাগার বাক্যগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে। আর একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা কিন্তু অবশ্যই যদি এখন পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন, ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যারা নেচার ভিডিও পছন্দ করে, যারা বাইরের দেশে আছে, নিজের মাতৃভূমিকে মিস করতেছে, যারা নিজের মানে গ্রামকে মিস করতেছে, তাদেরকে কিন্তু এই ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিতে পারেন। তাদের মানে অনুভূতিটা কিছুটা হলেও প্রকাশ করতে পারবে। সো অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন। আর দর্শক, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে প্রতিনিয়ত গ্রামের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে পারি।
ভিডিওটি ছিল এতটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো প্লেসে, নতুন কোনো প্রাকৃতিক দৃশ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।